যেগুলো আমার ভিজিয়েছি সেগুলো আমি কাচবো। তো কাকিমাও কাচবে, আমি বাসনগুলো ধোবো। তো এই হচ্ছে কথা। আমার একটাতেই মন খারাপ হয়ে গেল খুব, যে আমার ছেলে কিছু রুদ্রাক্ষর জলে ভিজাতে দিয়েছিল, জানতো না যে চামড়াগুলো ওইভাবে ওগুলো ছাড়ে না, ওগুলো পচে যায় জলে ভিজিয়ে রাখলে। তো জলে ভিজিয়ে রেখেছিল এবং আমরা তারপরে কলকাতা চলে যাই। তো সেই 14 দিন 15 দিন আমরা বাড়িতে ছিলাম না। ওই অতটা জলে ভিজে সব রুদ্রাক্ষরগুলো একদম পচে গেছে, মানে ক্ষয়ে গেছে, কি মানে কীরকম কাঠ যেরকম পচে গেলে যেরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওরকম হয়ে গেছে। ছাল তো ছাড়লই না, সবই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। তো আমার হাজব্যান্ড যখন ইটানগরে ছিল তখন কিছু রুদ্রাক্ষর এনে দিয়েছিল। আমি বলেছিলাম পুজো করার সময় 108টা মালা তৈরি করব, দিয়ে পরবো। তো অতগুলোই এনে দিয়েছিল 2-3 বারেই। তো ওগুলো গাছ থেকে পড়ে। তো আমি বললাম যখন অফিস টাইমে টিফিন হবে তখন তুমি ওই গাছতলায় মাটি খুঁড়ে খুঁড়ে দেখবে যে রুদ্রাক্ষর পড়ে আছে কিনা, যদি পাও তাহলে নিয়ে এসো। তো ওরকম করে যখনই টাইম পেতো তখনই ওই মাটি, মানে কি হয়, গাছ থেকে পড়ে। তারপরে বৃষ্টি, অরুণাচলের দিকে তো খুব বৃষ্টি হয়, তো বৃষ্টিতে কি মাটিগুলো ধুয়ে ধুয়ে যায়, তখন ওগুলো চাপা পড়ে যায়। তো সেইভাবে গাছতলায় রুদ্রাক্ষর গাছের তলাতে এরকম মাটি সরি সরি দেখে সেই রুদ্রাক্ষরগুলো আমাকে এনে দিয়েছিল, চামড়া সমেত আর কি, মানে খোসা সমেত। দিয়ে ওগুলো রেখে রেখে দিয়েছিলাম। তো আমার ছেলেকে বললাম, এই দেখ তোর বাবা এনে দিয়েছে, এগুলো ছাড়ানো হয়নি। তো ও কী করেছে, জলে ভিজিয়ে দিয়েছে। তারপর আমরা কলকাতা চলে গেছি। তো সেই রুদ্রাক্ষর এরকম হয়ে গেছে। আর একমুখী রুদ্রাক্ষর একটা এতে পেয়েছিল সিকিমে থাকতে, আর একটা বোধহয় ওখানকার অরুণাচলে রোয়িংয়ে থাকতো যখন, তখন ওই সেই পরশুরামের যখন হয় না, তখন ওদিকে সাধু সন্ন্যাসীরা আসে। তো কিছু পয়সা দান নেওয়ার জন্য নেয়। তো আমার বর 100 টাকা দিয়েছিল, তো একটা রুদ্রাক্ষর দিয়েছিল, আর একটা পারদের শিবলিঙ্গ ছোট্ট মতো দিয়েছিল। তো ওটা নিয়ে এসেছিলো, পারদের শিবলিঙ্গটা আমি পুজো করতাম, কিন্তু ওটা ইঁদুরে নিয়ে চলে গেছে। ওটা ভাড়া বাড়িতে থাকতাম তখন, আমি নিজের ঘরে ছিলাম না তখন, ভাড়া বাড়িতে। তো দেখছি আমি একদিন দেখছি কলকাতায় গিয়েছিলাম বোধহয়, আমার হাজব্যান্ডের, না কলকাতা যায়নি, আমার হাজব্যান্ডের সঙ্গে কোথায় আমি গিয়েছিলাম, মোট কথা ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ইটানগর গিয়েছিলাম, ইটানগর। আমার হাজব্যান্ড ইটানগরে ছিল, তখন আমি ওখানে গিয়েছিলাম। আসার 3 মাস আসার পরে দেখছি আমার ওই এটা নাই, ওই পারদের শিবলিঙ্গটা ইঁদুরে নিয়ে চলে গেল, একদম ছোট্ট মতো আর কি। যাই হোক, তখনও খুব মন খারাপ হয়েছিল আমার। আর কি বলুন তো, রুদ্রাক্ষর হচ্ছে বাবা শিবের আর কি প্রিয় বস্তু, মানে অলংকার বলতে পারেন। আর এইটাকে শিবলিঙ্গ বলেই তো আমরা পুজো করি, এটাকেও শিবলিঙ্গ ভেবে পুজো করি আর কি। রুদ্রাক্ষরটা এতটাই আর কি। তো আমার ওগুলো অনেক 5 মুখী ছিল, 4 মুখী ছিল, অনেক রকমেরই বেরোতো খোসা ছাড়ালে আর কি। আর একটা রুদ্রাক্ষর, একমুখী রুদ্রাক্ষর আমার কাছে আছে, আর আর একটা একমুখী রুদ্রাক্ষর মানে লম্বা টাইপের আর ছুঁচলো টাইপের, আর একটা দিয়েছিল চ্যাপ্টা ধরনের এবং লম্বা, আর সবই গোল গোল ছিল। তো যা রুদ্রাক্ষর ছিল তা 108টা মালা আমার হয়ে যেত আর কি। তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে, মন এত খারাপ, ভিতরটা কড়কড় করছে আর কি। তো যাই হোক, কিছু করার নাই, আমার কপালে নাই। আর রুদ্রাক্ষরের মালা তৈরি করব, পরবো। হ্যাঁ, 5 মুখী রুদ্রাক্ষর পরলে নাকি হাই প্রেশার ঠিক হয়ে যায় তাই বলে, কিন্তু ধারণ করতে পারিনি এই কারণে যে ওইটা বাবা শিবের খুব প্রিয় বস্তু এবং অলংকারও বলে শুনেছি, কিন্তু ওইটা পায়ে পড়ে, পায়ে মানে ওইটা জল ঢালবো তখন পায়ে পড়বে, তার জন্য আমি ভয় পড়তে পারিনি যে পায়ে পড়বে কি ক্ষতি হবে, তার নয়, ঠিক গলায় পড়লে ছেলেকেও দিতে পারি না, বানিয়ে রেখেছি চেনের সঙ্গে, কিন্তু দিতে পারি না, মানে নিয়মকানুন যদি না মানতে পারে তখন আর এক দুর্দশা শুরু হবে, সেই জন্য ছেলেকেও দিতে পারি না। আর আমার ওই মালা করবো করে রুদ্রাক্ষরগুলো আবার শেষ হয়ে গেলো। 2-1জন চেয়েছিল, তাদেরকেও আমি দিয়েছিলাম, ওখান থেকে কিছু রুদ্রাক্ষর 2-3 মানে 4-5টা তো দেয় হয়ে গেছে ওখান থেকে, যা নিয়ে এসেছিলো, তারা যত্ন করে পড়েছে। আর আমার ওই যে ছাড়াবো করতে করতে এই অবস্থা হলো।
যাই হোক, এখন আর কিছু করার নাই। আর যেগুলো বলে না একমুখী রুদ্রাক্ষর, ওগুলো যেগুলো জোড়া থাকে, যেমন কলা জোড়া হয়, এক এক সময় হয় না কলা জোড়া, তেমনি রুদ্রাক্ষর কিন্তু জোড়া হয়। এগুলো করলে গৌরীশঙ্কর বলে। আবার ত্রিযুগীও হয়, তিনটে একসঙ্গে তিনটে লেগে থাকে। তো ওইগুলো আমার বর ওগুলো অরুণাচলে থাকাকালীন আর কি বলতো যে এরকম মানে দুটো একসঙ্গে আমি কখনো দেখিনি। মানে অনেকে, আমার বর তো আর একা কুড়াতে যেত না, অনেক স্টাফই যেত। তা আমি যেমন আমার বরের কাছে বায়না করতাম, অমুক জায়গা আছে, এগুলো তো রুদ্রাক্ষর গাছগুলো তো পাহাড় অঞ্চলেই হয়। তো আমার বরকে যেমন আমি আবদার করতাম আমাকে এইগুলো এনে দেবে, তেমনি অনেকে মিসেস তার হাজব্যান্ডকে বলতো, তারা সব একসঙ্গেই যেত আর কি। দিয়ে ওইখানে যে যেমন পেতো আর কি কুড়িয়ে নিয়ে আসতো আর কি, ওরকম অবস্থা। তো আর তো উপায় নাই, আমার বর তো কলকাতা ট্রান্সফার চলে এসছে, আর তো পাহাড় অঞ্চলের দিকে আর যাবে না, বহুদিন ওইদিকে ডিউটি করেছে। তো কিছু করার নাই, আমার কপালে নাই আর কি। আর কেনা যেগুলো সেগুলো ওরা কাঁচা নিয়ে আসে, কাঁচা নিয়ে এসে তারপরে ওগুলো খোলা ছাড়িয়ে ওগুলো বিক্রি করে, কিন্তু অ্যাকচুয়াল পাকা পেকে যায় তারপরে যেটা নেয় সেটা বেশি মানে উৎকৃষ্ট নাকি, সেটা কাজের ওকে। আর একটা রুদ্রাক্ষর আমাকে দিয়েছিল ওই কুম্ভ মেলা না, কুম্ভ মেলা না তো গঙ্গাসাগরের মেলা যখন হয় না, তখন অনেক সাধু সন্ন্যাসী এইদিকে আসছে কিছু সাহায্যের জন্য আসে। তো হঠাৎ দেখলাম যে আমাকে দরজা ঠকঠক করছে, বেরোলাম, ওদের মাইক বাজিয়ে আসে, সাঁই বাবা ছিল মনে হয়, ওটা দেখছিলাম। তো দেখলাম নিচে থেকে একটা সিঁদুর মাখা রুদ্রাক্ষর দিল। হ্যাঁ, আমি চাইনি কিন্তু দিল, দেখলাম, বললো রাখ মা এটা, তাই বললো। এ দিয়েছে, আমার কাছে আছে, ওটা রেখে দিয়েছি যত্ন করে। কিন্তু ওই যে রুদ্রাক্ষরগুলো আমার বর এত কষ্ট করে মাটি খুঁড়ে খুঁড়ে এনে দিল, সেই রুদ্রাক্ষরগুলো একটু ভুলের জন্য সব নষ্ট হয়ে গেল। আমরা জানতামই না যে জলে ভিজিয়ে খোসা ছাড়াতে হয় না, এটা এমনি খোসায় ঘষে ঘষে ছাড়াতে হয়, তারপর তেল মাখিয়ে রোদে শুকালে নাকি নষ্ট হয় না। কিন্তু আমার এটা জানা ছিল না, কি করবো। আর মনটা খুবই কচকচ করছে আর কি, এখন কতদিন যে কচকচ করবে মনটা তার ঠিক নাই। যেমন কোনো আমার সোনার জিনিস হারালেও মন কচকচ করে না, হয়তো কপালে ছিল না, হারিয়ে গেছে এরকম মনে হয়। কিন্তু মানে কোনো জিনিস হারিয়ে আমার মন খুব দুদিন করে, তারপরে আমি ভুলে যাই। কিন্তু এই রুদ্রাক্ষরটা হারিয়ে মানে হারায়নি, মানে হয়ে গেছে, জলে ভিজে নষ্ট হয়ে গেছে, এত মনটা কচকচ করছে। আমার ছেলে আর কি মালা তৈরি করে পরবে বলেছিল, হাতে রিস্টে। আর রুদ্রাক্ষর তো দু রকম, মানে এক তিন রকমের, ধরুন একটা লম্বা টাইপের হয়, একটা মাঝারি টাইপের, একটা সরু সরু একদম ছোট ছোট হয়, যেগুলো একদম ছোট্ট ছোট্ট রিস্টে বাঁধার জন্য, সেগুলো তো আর পাওয়া যায় না, সেগুলো গাছ কোথায় আছে আমার বড় জানে না। তাও সেগুলো বললে হয়তো জোগাড় করতে পারতো কিনা জানি না, ওখানকার লোকদের, লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো হতো। কিন্তু আমাকে যত মাঝারি এনে দিয়েছে, আর এই একমুখী দুটো দিয়েছিল, তার মধ্যে একটা আছে, একটা হারিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার কপাল খারাপ। আর রুদ্রাক্ষরটা এনেও আমি রাখতে পারলাম না, এত সুন্দর জিনিস, বাবা শিবের জিনিস। আর আমরা বাবা শিবের খুবই ভক্ত, মা তারা, বাবা শিব, মা দুর্গা, আমি সব ঠাকুরেরই ভক্ত, কিন্তু বেশি ওই ঠাকুরগুলোকেই ডাকি আর কি, বিপদ আপদে পড়লে আর কি। এটা যাই হোক, আর কিছু করার নাই, যখন নষ্ট হয়ে গেছে সেগুলো কিচ্ছু করার নাই আমার, আর পাবোও না, আমি কোনো দিন পাবোও না সেই কিনতে। এবার কিনতে গেলে আর সেগুলো কেমন হবে না হবে সেটা তো আর জানি না। তো দেখি আমার অনেক কাজ পড়ে আছে, দেখি আর কি কাজ আছে। এখন ব্রেকফাস্ট খাওয়া আছে, তারপরে বাসন ধোয়া আছে, জামা কাপড় মেলা আছে, অনেক কিছু কাজ আছে, দেখি কী করি গা।
মুছবো, দাঁড়া একটু মুছে দিই। মোটা মাঠে ধান ছিল, নিয়ে ধান নিয়ে এলো। আমি ভাবছি মা পাখি তাহলে আজ আসতে পারবে না নাকি, ভিজালাম অনেক কিছু। আমি ধান আমিও নিয়ে কাটবো, আমার ছেলের পাটা কেচে দেবো, হালকা করে দেবো একটু। নিয়ে ধান নিয়ে এলো। কাকা দিন গায়ে দলে দিন দিতে এলো। ও নাহলে পালন দিচ্ছি। হ্যাঁ আমি বললাম শাকটা কেচে দেবো, দিন আসবো। মেজো ওই ছোট দিদি চলে গেছে তো। আমাদের গেলা ভিজে আস্তে আস্তে আমি পিসি জুতাটা কেচে নিয়ে আসি, দিয়ে এসে তখন আমাদের গেলা কাজে ভিডিও করবো। আমরা তুমি ভিজাও ভরে গেলা, আমি এসে তখন কেচে এটা নেবো। ভিজানো হয়নি, তলাই দিতে হবে। কারেন্ট এলে তাই ভিজা তারপর সরাবো দেখতে মতো একটা একটা করে ভিজাও। জল করা আছে যে হাফ বালতি করে দাও। কোনো বালতি খালি হয়েছে নাকি? বাড়িতে একটা এই যে খালি দিচ্ছি সবটা বেছে নিয়ে থাকে আসলে নিয়ে প্রত্যেকদিন কি রান্না করবে? কাকা কাকি গোবর নিয়ে আসবে, মাটি নিয়ে আসবে তো? এটা আমার গরম জল করা খালি। সিলিন্ডার খালি হয়েছে, হ্যাঁ? সিলিন্ডার খালি হয়েছে। না, আমি তো লাগাইনি ওটা। খালি করছি না নিবি? আমার তো কালকে নতুন গ্যাস বুকিং বলবো তো। ওই পুরোনো তো খালি আছে, ওটা নিয়ে যা তাহলে। ইন্ডিয়ান তো, হ্যাঁ? ইন্ডিয়ান তো। তো ইন্ডিয়ান মানে এমনি সরকারি ইয়ে দিয়েছে বলে এমনি মমতা দিয়েছে বলে না, ওইগুলো নয়। দেখ দেখ কেন ওখানে গিয়ে ওই গ্যাসের ওখানটায় এই পাশে কাটতো তোর এদিকে আছে নাকি? হ্যাঁ এখানে আছে। বেশিরে কাটতো দেখ, দেখিস ওটা ছোঁয়া লাগলে পড়ে যাবে আবার। হ্যাঁ গ্যাস গ্যাস এই রান্না করেছি, যেমন গ্যাস ছিল না, ছিল আর কি, তা সাহস হচ্ছিল না কি যদি শেষ হয়ে যায়, যে ও আমার সেই রোজগার এখান থেকে আমার 2 কিলো না 2.5 কিলো গ্যাস ভরে নেবে, সেই গ্যাসটা পুরো শেষ হয়নি। দিয়ে এবার ওর সিলিন্ডারটা ভরাই আছে, আর আমার এখন লাগানো আছে, আমার কালকে দেবে সিলিন্ডার।
আমি তো বুঝতে পারছি ছেলে না। পত্রিকা হাতে দিলাম তখনও বলছো অন্যান্য আমাকে এরকম করে লাগাতে করে আমি রাখছি মহিলাকে নিজের ঘরে রাখছি, চিন্তা করো। অন্যায় সত্যি করে কেউ টাকা করে ফল দিতে পারবে না, নাকি? আমি তো কোনো অন্যায় করি না। পাঁচটা পাবি না, আবার এই পতাকাটা হচ্ছে পতাকাটা ইয়ে হবে, এই নাইটি দুটো বাইরে এখানে দিয়ে দেবো। আর ওইগুলো সব দুধে দিয়ে দেবো কয়েকটা, চলো তো নাকি? হ্যাঁ হ্যাঁ চলো, একবারে নিতে পারবো না। দরজা খুলতে হবে। তালা দিয়ে আসবে নাকি? মশারিটাই করলাম। তালা দিয়ে আসবে নাকি? ওইটাতে বেশি গদগদ করে জল আসছে, ওইটাতেই নিয়ে এলাম। না তালা দেয় নাই, একটু আছে অন্য মাঝখানে তালা দেয়া। চাদর তারে সব আনবে না তো? সব আসবে না তো, তারগুলো দিয়ে নেবে তো। এগুলো দিব? না না এইটাতেই দাও। দেওয়াল দিব? দেয়ালে দিয়ে দাও, না এক জায়গায় ডাব করে দিয়ে দাও না, এখানটায় তাহলে শুকিয়ে যাবে। রোদ এসে আমি উল্টি পাল্টি দেবো, আবার এখানেই দিয়ে দাও। জল ঝরে গেলে তো আর টাঙানো যাবে। একটা ক্লিপ আটকিয়ে দাও ওই বাঁশে, তাহলে আর পালিয়ে আসবে না। তো ক্লিপগুলো ঢাকা পড়ে গেল না কি? হ্যাঁ এই দাও, এটা এটা বাঁশে আটকিয়ে দাও, তাহলে আর চড়ে আসবে না এদিকে বেশি।
এসে আসা উল্টে পাল্টে দিতে হবে তবেই। আর একটা লাগবে? না না তুলে লাগবে না? না এইগুলোতে ফাঁকে ফাঁকে দিয়ে দাও। জল ঝরে গেলে তখন ঠিকঠাক দিয়ে দেবো। কে ডাকছে? কে? যাই, ইলেকট্রিক বিল নিতে এসছে। কে? লাইট জ্বেলে দেবো? জ্যোতিকা সাহা। হ্যাঁ ওইটা নিয়ে এসো, আমি নিচে মিলে দেবো দড়িতে। হ্যাঁ না পয়সা নেবা, দাঁড়াবে না, কাল নেবা? তো কালি দেবো বেশ নি, আর টাকা পয়সা মানে বেশ বেশ। আমার কাজ করে সামনে ভালো, কিন্তু অনলাইনে আবার ওই নেটের গন্ডগোল থাকলে কিন্তু পেড হয় না। হ্যাঁ 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 এই দেখুন ঝামেলা। হ্যাঁ, না ও দেখে লাই আগে, নইলে স্যার আমাকেই ছোটাছুটি করতে হবে আর কি, এগুলো করে দেয়। দাদা কি করেন দাদা? দাদা সেন্ট্রালে চাকরি করে। 3002। আচ্ছা, এখন বাজে 10:30। আমার এতক্ষণে কাজ হলো কমপ্লিট। এই যে আমি মুড়ি নিয়ে নিচ্ছি, লঙ্কা পোড়া, তেল, জিরে ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ির জল মেখে খাবো, কারণ দেরিতে মুড়ি খাচ্ছি, তাড়াতাড়ি হজম হবে জল মেখে খেলে, কারণ আমরা 1:30-2টোর মধ্যে ভাত খাই। তো এখন মুড়িটা খেয়ে স্নান করতে যাব। এই ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, মটর কলাইয়ের ঘুগনি, পুরি আর গুড়। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 11:24। এখন আমার স্নান হয়ে গেল, এবার পুজো হয়ে গেল। এখন আমি রান্না করব, সোয়েটার করে নেবো। এই যে সোয়েটার নিয়ে আছি, আর এইদিকে মূলো, আলু, বেগুন দিয়ে টক হবে। ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি, বেগুন, আলু, মূলো টক। আর এই যে বেগুন ভাজা হবে, তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর পোস্ত ভাজা হবে। তো এখন আমি স্নান হয়ে গেছে, এবার পুজো হয়ে গেছে, এবার আমরা রান্না করি। তো অনেক বেলায় হয়ে গেল, প্রায় 11:30 বাজছে। আমার প্রায় রান্না হয়ে এসছে, বেগুন ভাজা হয়ে গেল, টকও হয়ে গেল। এখন এখানে পটল ভাজা হচ্ছে, আর এখানে ডিম কারি হবে, তাই ডিম সিদ্ধ হচ্ছে। এখন বাজে 1:05। তো চাদর তুলে দিলাম, একটু মুছে দিই, কারণ রবিবারে আবার নবান। আমার কুটুমজন কেউ আসার নাই, সবার নিজের নিজের বাড়িতে নবান, আত্মীয় স্বজনের। আত্মীয় বললাম না, একই দিনই নবান সব। তো তুললাম, তখন এবার সব করে দিই, মোছামুছি করে দিই একটু। তো অনেকদিন আমি জল দিয়ে মুছিনি, তো একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছছি, আবার শুধু ন্যাকড়া দিয়েও মুছে দেবো। না, কলকাতা গেছিলাম, ওখান থেকে আসার পর আমি ভিজে ন্যাকড়া দিয়ে মুছি। কুকুরের জন্য পায়ে মুখে টুকে কিছু লেগে থাকে, তো লেগে যায়, একটু জল দিলে ভালো মোছা হয়। জানি এই যে বার্নিশগুলো উঠে যাবে, খুব গেছে অনেক, তো আমার বার্নিশ করতে হবে, সময় হবে না এখন।
অন্নপূর্ণার যে লবণটা আসছে এটা প্রত্যেকের ঘরে কুটুম আসে এবং এখন তো পরীক্ষার জন্য অনেকে আসতে পারে না, পরীক্ষা শুরু হলে তারা আসতে পারবে না নবানে, তো ওই জন্য অনেক শেষে লবণ করে, শেষ তারিখে, যাতে পরীক্ষা টরীক্ষা হয়ে যায়। আমাদের বেলাতেও পরীক্ষা দিয়ে আবার আসতাম, হয়তো শেষ পরীক্ষা পড়তো সেদিন, কিংবা হয়তো শেষের আগেরটা পড়তো, আমাদেরও হতো ওরকম। তো পরীক্ষা তো আর বসতে থাকবে না, নবান্ন বসতে হবে না, কারণ নতুন চাঁদ পুরনো চাঁদ কী সব বলে ওইগুলো দেখে নবান্নের ডেট ঠিক করা হয়। তো এখন তো অন্যরকম হয়ে গেছে, এখন রবিবার দেখে করে, যাতে যারা চাকরি টাকরি করে তারা যেন থাকতে পারে ঘরে, তো ওই জন্যে রবিবার দেখে করে। চাঁদ নতুন চাঁদ পাওয়ার পরে পুরো লবণ বলে আমাদের এইদিকে, মানে যত আছে ওই বলরামপুর, তারপর পুজোপাড়া, সাতগড়া, দেখুড়ে, সব একদিনে লবণ। মা তারার কেবল 5 তারিখ বাধা ধরা ডেট একদম। তারাপীঠে অনেকে 5 তারিখেও, তারাপীঠে অনেকে প্রত্যেকেরই লবণ হয়ে যায়, মা তারার লবণের সঙ্গেই হয়ে যায়। মা তারার ডেট ফিক্সড করা আছে প্রত্যেক বছর 5 তারিখ, 5ই লবণ, 5ই অগ্রহায়ণ লবণ থাকে। আমাদের ল উচ্চারণ বেশি, লই লবণ বুঝি, তো ওই তোমার আপনার তারাপীঠে 5 অগ্রহায়ণ লবণ, মানে পুরো লবণের ডেট থাকে আর কি, তো ওই ডেটেই লবণ থাকে। সে পরীক্ষায় থাকুক আর যাই থাকুক ওই ডেটটাতেই হবে, এটা মাথা ধরা ফিক্সড ডেট আর কি। তো আমাদের এইদিকে তো আর কোনো না, ওই যে অন্নপূর্ণা মন্দিরে ঠাকুর হয়, মা অন্নপূর্ণা, বাবা শিব, জয়া, বিজয়া, নারদ, এই কটা হয়, মূর্তি হয়। তো মা অন্নপূর্ণারই মন্দির ওটা, মা অন্নপূর্ণার মন্দিরে রেগুলার পুজো হয়, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পুজো হয়, আরতি হয়। তো আমরাও যাই সন্ধ্যাবেলায়, সব দিন তো পাই না টাইম, ছেলে যখন হোস্টেলে ছিল তখন টাইম পেতাম, প্রায়ই যেতাম সন্ধ্যাবেলায় আরতি দেখতে, ভালোও লাগে, অনেকেই সব আসে, গল্প সল্পও হয়, একটু আরতি দেখাও হয়। এখন যেতে পারি না, ছেলে বাড়িতে থাকে, বড় দায়িত্ব। গেলে যাওয়া হয়, কোনো কোনো সময় যাই, যখন পুজো টুজো দিই বা কোনো কিছু একটু দেওয়ার ইচ্ছা থাকে মন্দিরে, হ্যাঁ তখন যাই, দিয়ে একটুখানি বসে চলে আসি, এরকম আর কি। আর আগে আমি একাই থাকতাম, যখন সন্ধ্যা হলেই আমি আরতি দেখতে চলে যেতাম, প্রচুর মহিলা আসে, তখন বসে থাকো, আরতি দেখে, কাল গল্প হয়, অর্ধেক গল্পও হয়, ভালোও লাগে। এখন শীতের দিনে একটু তাড়াতাড়ি করে যায় মনে হয়, যাবো মনে করলেও আর যাওয়া হয় না। আমাদের নতুন ধানের যে চাল হয় সেইটা নবানের গুঁড়ো করতে হয়, তো হাটতলা রামপুরহাট গেলে ওখানে আতপ চাল নতুন বিক্রি হয়, যতদিন না নবান শেষ হয় ততদিন নতুন চালে আতপ চাল পাবেন, এমনি ভাতেরও চাল পাবেন। তো নতুন চালের আমাদের কিনে এনে বাড়াতে হয় আর কি। তো দেখি কালকেই যাবো ভাবছি, আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু আমি পারিনি, আর সব কিছু পরিষ্কার হলো, মানে কলকাতা থেকে আসার পর আমার সেরকমভাবে কিছু পরিষ্কার হয়নি, টুকটাক যেগুলো একটু আর ছোটো ছোটো জামা টামা এগুলো আজকে তো সবই পরিষ্কার হলো। পরিষ্কার ঝামেলাটা হয়ে গেল আজকে, প্রচুর ময়লা ছিল, কলকাতা থেকে আসার পর একদম ঘরেরও কাচা হয়নি, বাইরের যেগুলো নিয়ে গেছিলো আমার ছেলে সেইগুলো কাচা হয়নি, ওর বাবার কাছে কোনো পড়েছিল, কোচিংতে যখন থাকতো তখন সব ব্যাগপত্র তো আনেনি, তো ওর বাবা বললো আবার কোচিং নিতে না নিতে তো যাবে না, ঘরেই কোচিং নেবে। যাই হোক, এখন কালকের দিন তো রবিবার দিন তো পার করতে পারবেন, খুব কিচিকিচি লাগে, 5 রকমের ভাজা, যে যত রকমের ভাজা করতে পারে, আমাদের তো আগে 9 রকমের 11 রকমের মা ভাজা করতো, বড় খই চালা চালুলে
সব সাইডে সাইডে কাটা হতো, মূলো, পটল, বেগুন, হ্যাঁ যত রকমের ভাজা আছে সব হতো। হ্যাঁ ভাজা, ফুলুরি, তো অনেক দেড়টা দুটো পর্যন্ত রান্নাই হতো। তখন তো আর গ্যাস ছিল না, সব উনুনে আঁচে হতো, কয়লার আঁচে, গুল এইসবই তো হতো। এখন তো সব গ্যাস। মোছামুচির পাটটা হয়ে গেল, এখন চাদরটা পেতে দেবো, নইলে আবার দুপুরে একটু রেস্ট করতে হবে। একটু না শুলে হয় না, সকালেই উঠি। আজকে সকালে যত সকালেই উঠি, কাজ এত কাজ থাকে যে রান্না তো হয়ে গেছে, আর কোনো চিন্তা না, আসল কাজটা হয়ে গেছে। এবার যখন খাবে খাবে, ছেলের জন্য খেতে দেরি হয়। মন্দিরে সব চাঁদা মাদা তুলতে গেছে, এই দুটো দিনে আঁকাতে পারবো না, যাবে। গদি পাতা মিশে স্পন্ডোলাইসিস হয়েছে, তার জন্য তোষকের তলাতে আবার অনেকগুলো ব্যথা পাতা আছে, তো সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য চিলচিলি পাতা আছে। কখনো কখনো হঠাৎ হয়তো বমি টমি করে ফেললো, হয়ও, আমি দেখেছি, তার জন্য আগে থেকে প্রোটেকশান দিয়ে রেখেছি। তো আমার চাদর পাতা হয়ে গেল, ওইদিকে ভাতের ফ্যান ঝরাতে যাবো গা। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1:50। আমার ছেলের জন্য ওয়েট করছিলাম ভাত খাবো বলে, কিন্তু আমার ছেলের একটু দেরি হবে আসতে, তো বলে খেয়ে নাও, তাই খেয়ে নিচ্ছি। আমার মোটাও খাওয়া হয়েছে, মোটা 2 দিন থেকে ভালো করে খাচ্ছে না, এই যে মাছ দিয়ে ভাত দিয়েছি তার জন্য খাইনি। তো আমি আজকের মেনু হয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, মূলো, আলু, বেগুন দিয়ে টক। রাঙা আলু ছিল কিন্তু আমি তাড়াহুড়ো করে কাটতে ভুলে গেছি, মনে নাই। রাঙা আলু দিলেও খেতে খুব ভালো লাগে, তো আছে, দিতে ভুলে গেছি, নবানে হয়ে যাবে টক। আর এদিকে করেছি পনির 500 দুধে হয়েছে, একবেলা হবে, দুবেলা হবে না। আর কালকে শাক আছে। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তারপরে খাই, তারপরে ছেলে আসবে, তারপর আবার ছেলেকে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা সন্ধ্যাবেলায় চা খাবো, সন্ধ্যা চালিয়ে এখন চা নিয়ে নিয়েছি, ছেলেকে ব্রেক দিয়ে দিচ্ছি সন্ধ্যার টিফিন। আর এই যে আমার চা, আর আজকে আমি টোস্ট বানিয়ে নিয়েছি, আবার কড়া করে আর কি। আর এই যে আমার মোটার বিস্কিট, সুগার ফ্রি বিস্কিট, মোটাকে দিচ্ছি। আর পাউরুটি দিই না, রুটি দিই হাতে তৈরি করা। এই হচ্ছে আমাদের সন্ধ্যাকার টিফিন। শুয়েছিলাম, কাজ করা হয়নি, এখন কাজ করে মিটিং হচ্ছে, একটা মিটিং না কি বলে যে সভা ওই যে ওই রাস্তার মোড়ে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে ওইখানটায় সভা হচ্ছে। ওটা একদম চাদর টাদর জড়িয়ে শুয়ে আছে,